আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সূরা বাকারার 231 নম্বর আয়াত থেকে 240 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও অতঃপর তারা ইদ্যত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা তাদেরকে ন্যায়ানুপন্থায় হয় রাখবে অথবা সদয়ভাবে মুক্ত করবে। আর তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আটকে রেখো না। যারা এমন করে তারা নিশ্চয়ই নিজেদের ক্ষতি সাধন করে। আর আল্লাহর বিধানবলীকে তোমরা ঠাট্টা বিদ্রুপের বিষয়ে পরিণত করো না। আর আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার সে নিয়ামতের কথা স্মরণ করো। আর তোমাদের প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং এরপর তারাও নির্ধারিত ইদ্যত পূর্ণ করে, তখন তাদেরকে পূর্ব স্বামীর সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধা দিও না। এই উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। এই বিধান তোমাদের জন্য শুদ্ধতম ও অতি পবিত্রতম। আল্লাহ তাআলা জানেন, আর তোমরা জানো না। আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে, যদি দুধ পান করার মেয়াদ পূর্ণ করতে চায়। আর পিতার সন্তানের অধিকার কর্তব্য হচ্ছে তাদের মায়েদের খোরপোশের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা। কাউকে তার সাধ্যাতীত চাপের সম্মুখীন করা যাবে না। আর জননীকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং কোনো জনকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও এরূপ দায়িত্ব। আর যদি মাতা পিতা ইচ্ছা করে তাহলে 2 বছরের ভেতরেই নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ পান বন্ধ করে দিতে পারে, তাতে তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা কোনো দাত্রী সাহায্যে নিজের সন্তানদেরকে দুধ পান করাতে ইচ্ছুক করো, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও, তাতেও কোনো পাপ নেই। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, আল্লাহ তোমাদের সকল কাজ খুব ভালো করেই দেখেন। আর তোমাদের মধ্যে হতে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদেরকে জীবিত রেখে যায়, সে স্ত্রীগণ নিজেদেরকে 4 মাস 10 দিন পর্যন্ত প্রতীক্ষা রাখবে। অতঃপর যখন তাদের ইদ্যৎকাল পূর্ণ করবে, তখন নিজেদের জন্য ন্যায়সঙ্গত ব্যবস্থা নিলে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীদের বিয়ের পয়গাম দাও কিংবা নিজের মনের গোপন রাখো, তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন তোমরা শীঘ্রই সে নারীদের সম্বন্ধে আলাপ আলোচনা করবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত তাদের সাথে বিয়ের গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না। আর নির্ধারিত ইদ্যত সমাপ্তির পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিয়ে করার কোনো সংকল্প করো না। আর এ কথা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ তাআলা তা জানেন। অতএব তাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ অতিশয় ক্ষমাপরায়ণ ও পরম ধৈর্যশীল। তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং তাদের জন্য কোনো মোহর সাব্যস্ত করার পূর্বে যদি তাদেরকে তালাক দাও, তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর তোমরা তাদের সংস্থানের ব্যবস্থা করো। বিত্তবানরা তাদের সামর্থ্য অনুযায়ী এবং বিত্তহীনরা তাদের সাধ্য অনুযায়ী স্ত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের দায়িত্ব। আর যদি তোমরা মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দাও, তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেকটা স্ত্রীকে দিতে হবে। তবে যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার হাতে সে স্বামী যদি পুরনো মোহর আদায় করে দেয়, তা হবে স্বতন্ত্র কথা। আর তোমাদের জন্য ক্ষমা করাই তাকওয়ার নিকটতর। আর তোমরা পারস্পরিক সহানুভূতির কথা ভুলে যেও না। নিশ্চয়ই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সবই ভালো করে দেখছেন। তোমরা যত্নবান হও সকল সালাতের প্রতি, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে। আর তোমরা আল্লাহর সামনে একান্ত বিনীতভাবে দাঁড়াও।
আর যদি তোমরা ভয় করো তাহলে হাঁটা অবস্থায় অথবা সাওয়ারি অবস্থায় সালাত আদায় করো। যখন তোমরা নিরাপত্তা বোধ করো তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা তোমরা ইতিপূর্বে জানতে না। আর তোমাদের মধ্যে হতে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদেরকে জীবিত রেখে যায়, তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের খরচের ব্যাপারে ওসিয়ত করে যায়। তবে যদি সেই স্ত্রীগণ স্বেচ্ছায় বের হয়ে যায়, তাহলে সে নারী যদি নিজের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে কোনো ব্যবস্থা করে। আর আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।